আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম আজকে আমার হসপিটালে রিপোর্ট দেখাতে। কাজের কাজ তো কিছু হলো না আমার, আর যাওয়ার সময় দেখছি এখানে মেলা বসেছে, সুভাষ মেলাতে নাকি রথের মেলা বসেছে। আর বরকে যদি বা কেউ বলে যে ভাই চ একটু মেলায় ঘুরিয়ে আন, তোকে জিলিপি আর মালপোয়া খাওয়াবো, আমার বর নাচতে নাচতে চলে আসবে। যদিও আমার বরকে আমি বলিনি খাওয়ানোর কথা, বাট এসেও বললো আমি একটু খাবো, তা খা। ও জিলিপি মালপোয়া এগুলো খেতে একটু ভালোবাসে, একটু কটকটিটা তো অতটা ই করে না, জিলিপি মালপোয়া এগুলো একটু বেশি খায়। ঠিক আছে, খেতে পারে মিষ্টি, বাপরে। মেলা থেকে আমরা এসেছিলাম, বাবারা যাবে একটু গিফট কিনতে, এই সরি বিয়ে বাড়ি যাবে, ওই জন্য আমরা গিফট কিনতে এসেছিলাম। আর এসে ঠিক আছে, এই যে আমিও খাচ্ছি পাপড়ি চাট, নিয়েছি পাপড়ি চাট খাচ্ছি। আর ওখানে কী খেলাম, ওখানটা আমরা জিলিপি আর ইয়ে খেলাম, তারপরে খেলাম চপ না, তারপরে একটু চপ খেয়েছিলাম, বাবাকে চপ কিনে দেওয়া হয়েছিল, তো ওখান থেকে একটু চপ খেয়েছিলাম। আর এই পাপড়ি চাট খাচ্ছি এখন। এই পাপড়ি চাটটা ভীষণ ভালো করে টি বাগানের এই দোকানটাতে। পানিও খেলাম। এখান থেকে আবার একটা জায়গায় যাবো, তারপরে গিয়ে দেখাচ্ছি। খুব দুঃখের সাথে আজ ভিডিওটা এন্ড করছি। এমনি এই কদিন দুঃখ লেগেই আছে, সব কাছের বন্ধু বান্ধবরা মানে এক এক করে যায় না কেন গুম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ওই ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না। তো তারপরে তো আমরা ওখান থেকে গিফট নিয়ে পাপড়ি চাট খেয়ে গেছিলাম একটু মোমো খাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি দোকানটা বন্ধ ছিল। তারপরে আমার বর একটু ব্রেড চপ খেলো, দেন আমি বললাম আমি রাতে তাহলে ভাত খাবো না, আমি একটু রাইস নিয়ে যাবো। তো রাইস নিয়ে এসেছি, রাতে রাইস ডিনার করবো, চিকেন রাইস নিয়ে এসেছি। তো আসার পর হুট করে ওই গিফটটা আমার ওই বাড়িতে দিতে গেছিলো আমার বর। তো যাই হোক, একটা খুবই খারাপ নিউজ, ওটা আমি পরে সুযোগ পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আজ এতটুকুই, আর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।